আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দুষ্ট লোকের মিষ্টি কথা। সমাজে চলছে মিষ্টি লোকের দুষ্ট কথা। আর ভালো মানুষ চুপচাপ। তার কারণ ভালো মানুষ সে চায় না কোনো ধরনের জ্ঞানজাম ছড়াইতে। ভালো মানুষ চায় না কোনো রকম কোনো বিপদ কাঁধে আনতে। কিন্তু অভদ্রতাগুলা আমি আপনাদেরকে শুদ্ধ ভাষাও বলছি, বাংলা ভাষাও বলতেছি। এখন যারা খারাপ লোক তারা সবসময় মানুষের সমালোচনা, মানুষের কথা নিয়ে পড়ে থাকে। তাদের পেশাই এটা। আর যারা ভালো লোক তারা চুপচাপ শুনে, না শোনার বান দিয়ে চলে যায়। তাই এই সমাজে আছে কিছু ভালো খারাপ সব জায়গায় আছে। ভাই একটা কথা মনে রাখবেন সবসময়, পাঁচ আঙুল সমান না। আর 2 নম্বর কথা হচ্ছে হাঁটুর নিচে কুত্তা কামড়া। কারণ আপনি বড়, সে ছোট, সে আপনার উপর উঠতে পারে না, তার কারণে সে হাঁটুর নিচে আপনাকে কামড় দেবে। তাই দুষ্ট লোকের মিষ্টি কথা এই কারণে বলছি আমি, কারণ তারা দুষ্ট নয়, তারা খারাপ লোক। তার কারণ তাদেরকে সুন্দর আচরণ দিয়ে বলছি। খারাপ লোক বললে খারাপ দেখা যায়, তার কারণে তাদের কথাই হবে ওই রকম, বলবে ওই রকম, কারণ তাদের পেশাই এটা। তো আজকে 2টি কথা বললাম, সবসময় মনে রাখবেন। কুত্তা কোনো দিন আপনাকে উঠে কামড়াতে পারবে না, সে হাঁটুর নিচে কামড়াবে। আর খারাপ লোক সে খারাপ কথা আজীবন আপনার পিছনে বলবে। আপনার ভালো করলেও বলবে, খারাপ করলেও বলবে। এই সমাজে চলছে এভাবে। তার কারণ এটাই দেশে চলে আসছে এখন এগুলাই। আমরা আমাদের বয়স হইতে আমরা দেখতেছি, শুনতেছি। ভালো কাজ কেউ করলেও সেটা ভালো তাদের চোখে লাগে না, তাদের চোখে এটাও খারাপ। আর খারাপটা করলে তো খারাপই, সেটা 10 জনে দেখে। কিন্তু ভালো লোকে দেখলেও না দেখার মতন চলে, বুঝে, কোনো কথা বলে না। ওই লোকগুলোই ভালো আমি মনে করি। আর যারা আপনার পিছনে সমালোচনা করে তারা আজীবনে সমালোচনা করে যাবে। কারণ তারা ওইটা চিন্তা করে না, তারাও মানুষ, উনিও মানুষ। আর উনিও কোনোদিন আপনার থালার ভাত কেড়ে নেয় নাই, আপনিও তার থালার ভাত কেড়ে নেন নাই। কিন্তু ওই জিনিসটাই পিছনে গিবত গাবে, পিছনে গাইতেছে। ওই ভাই একটা কথাই বললাম, যদি ভালো লাগে কথাটা মনে দিয়ে শুনবেন। শুধু একটু, কারণ মিশন দুনিয়া থেকে আমরা যাব, কিন্তু আমরা আমল আর ভালো খারাপ কোনোটাই নিয়ে যেতে হবে। কারণ ভালোও করছি, খারাপও করছি, এটা উপর আল্লাহ জানে। তো চেষ্টা করব সামনের দিকে খারাপ না করা, ভালো কাজ করা। কারণ আমরা অনেক ভুল করে আসছি সামনে, এটা আল্লাহ পাক যদি আমাদেরকে গুনাহগুলো মাফ করে তাহলে মাফ, আর সাজা পেতে হলে সাজা পেতে হবে। হচ্ছে শান্তি, কোনো শান্তি না। মিশা দুনিয়ার শান্তিটা হচ্ছে 2 দিনের। আমরা 2 দিনের মেহমান, 2 দিন হয়ে আসছি। আমাদের শান্তিটা হয়েছে ওই আখেরাতের সে দুনিয়ায়। কারণ সেখানে হাজার হাজার কোটি বছর আল্লাহ পাক
যেদিন আমাদের হাসরের ময়দানে উঠাবে ওই দিন পর্যন্ত আমরা এই কবরে বাস করব। তো আমরা আল্লাহকে স্মরণ করে, মাটিকে স্মরণ করে এগুলার থেকে বিরত থাকব, ভালো কাজ করব, ভালো মানুষকে ভালো পথ দেখাবো। আপনার চোখে খারাপ পড়ছে, আপনি তাকে নিরিবিলি এনে তাকে বুঝিয়ে দিন। একবার, দুইবার, তিনবারের সময় আপনি 2-4 জন লয়ে বসে তাকে বলে, আমি তাকে এইভাবে বলছি, কিন্তু একজনের পিছনে আরও 10জনের শুনাই, আরও 10জনের আপনি পাওয়ার ওরে আপনি এই কথাটা বলা আপনার উচিত না। যাক ভাই, আমিও একজন অসুস্থ মানুষ, আমিও ভুল করছি, তার কারণ আমার মনে একটু মনের অশান্তিতে, মনের কষ্টতে কিছু কথা বলছি, কারণ আমিও ভুল করে আসছি। আল্লাহ পাক মা বাপের, বউ বাচ্চার, এলাকাবাসীর সবার দোয়ায় আজকে আমাকে আল্লাহ পাক পর্যন্ত রাখছে। তার কারণ আমি একজন অসহায়, আমার বাপ নাই। আজকে আমার বাপ থাকলে আমি এত কষ্ট করন লাগতো না, আমি মানুষের কাছে হাত পাতন লাগতো না। এখন আমি 3টা ছেলে মেয়ে লইয়া, পরিবার লইয়া, মা লইয়া আমি হাত পাতা ছাড়া আর কিছু নাই। আমার বড় ছেলে নাই, এটা যে বড় একটা ছেলে থাকতো তাহলে একটা কিছু করে দেখাইতাম। এখন আমি নিজে হাল ধরছি, হাল রাখছি আপনাদের দোয়া। ভুল করে আসছি, সামনের দিকে আল্লাহ পাকের দরবারে নামাজ পড়ি, বলি আল্লাহ আর গুনাহদের না করতে হয়, আমার সেই পথে থেকে মাফ করে দিও। সামনে যেগুলা করছি ওগুলো আল্লাহর কাছে চাইতেছি। তো ভাই, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, নিজের খাইয়া হরা গীত গানের কোনো প্রয়োজন নাই, নিজের আমল নামা নষ্ট করিয়েন না। আয়তে যাতে শুধু আস্তাগফিরুল্লাহ করেন, আপনার আমার নাম মতন গুণাগুলি মুক্ত করে নেন, এটাই। কারণ পরে আল্লাহ নিচে মাটি, আপনি 10জনরে বলছেন, ওই 10জনে জানছে, ওই 10জনের থেকে আরো 10জন জানছে, কিন্তু আপনার গুণ করতেছে না, ওনাদেরকেও করতেছে। কি দরকার নিজের খাইয়া হরা গীত গান? এই সমাজে আমাদের এখনো চলে এটাই। কী লাভ, কী পয়দা? সেগুলো বলবেন না, আমার নাম নষ্ট করবেন না। আর আমার কথাগুলো ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, আর ভালো ভালো জিনিস আপনাদের সামনে উৎপাদন করতে পারি। আমি কথা ঠিক মতো বলতে পারি না, তার কারণ আমার অনেক প্রবলেম হইতেছে, অনেক শরীরের উপরে অনেক, কারণ যে বিপদে পড়ে যায়, অসুস্থ আসে, বুঝে তার শরীরে কী পরিস্থিতি, কী অবস্থা। তো ভাই, আপনাদেরকে সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ